عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان معرفة بالقلب وقول باللسان وعمل بالأركان। যদি কেউ ইমানদার দাবি করে, প্রকৃতপক্ষে ইমানদার হতে চায়, পূর্ণ ইমানদার যদি হতে চায়, তিনটা শর্ত তাকে পূরণ করতে হবে। এই তিন শর্তের নাম হলো পরিপূর্ণ ইমানদার। কয় শর্ত? সবাই বলেন। হয়নি কয় শর্ত? তিন শর্তের নাম ইমানদার। এই তিনটা শর্ত লাগবে। এই তিন শর্ত পূরণ করা ছাড়া কেউ ইমানদার হতে পারবে না। বিশ্বনবী ঘোষণা করেছেন, এক নাম্বার হলো আল মারিফাতুম বিল কলব, আল ঈমানু মারিফাতুম বিল কলব। যদি কেউ ইমানদার হতে চায়, প্রকৃতপক্ষে ইমানদার হতে চায়, তাহলে এক নাম্বার কাজটা হলো সর্বপ্রথম তাকে আল ঈমানু মারিফাতুম বিল কলব, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে যে আল্লাহ আছেন, আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর আদালতে উঠতে হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এগুলো আমাদেরকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। এরপরে দুই নাম্বার কাজটা হলো ওয়াকাউলুম বিল লিসান, জবানের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে সেটা উচ্চারণ করতে, প্রকাশ করতে হবে। কেমন করে? যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দাওয়াত দিত। এটা মুখে উচ্চারণ করা, এটা হলো ইমানের দুই নাম্বার শর্ত। এরপরে তিন নাম্বার হলো ওয়াল আমালু বিল আরকান, কাজের মাধ্যমে সেটা বাস্তবায়ন করা, কাজে পরিণত করা। আমরা কালেমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নেই, কোনো বিধান দাতা নেই, কোনো হুকুম দাতা নেই, রিজিক দাতা নেই, এইগুলো কাজের মাধ্যমে বাস্তবায়ন করা। এই তিন শর্তের নাম হলো ইমানদার। কিন্তু আজকে দেখেন, এই তিন শর্তের মধ্যে আমরা কেউ দুইটা নিয়ে পড়ে আছি, আর একটা বাদ দিয়েছি। এমনও দেখা যায় যারা তিনটাই পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করে, শুধুমাত্র বিপদ, মুসিবত, বালা, সব নির্যাতন, জুলুম, জেল, জরিমানা শুধুমাত্র তাদের উপরে আসে। তাহলে এই তিন শর্ত পূরণ করতে হবে। যদি কারো একটা বাদ যায়, সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে? ছোট্ট একটি উদাহরণ দেখেন। যদি কেউ হাই স্কুলে পড়তে চায়, তাহলে তাকে কি পাস করতে হবে? প্রাইমারি সেকশন পাস করতে হবে। এরপরে যদি কেউ কলেজে পড়তে চায়, তাহলে তাকে কি পাস করতে হবে? এসএসসি পাস করে যেতে হবে। এরপরে যদি কেউ মনে করে আমি বিশ্ববিদ্যালয় অথবা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে লেখাপড়া করব, জাতীয় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করব, অথবা পাবলিক ইউনিভার্সিটিতে লেখাপড়া করব, তাহলে তাকে কি পাস করতে হবে? অ্যাডমিশন টেস্ট, ইন্টারমিডিয়েট পাস করার পরে অ্যাডমিশন টেস্ট পাস করতে হবে। কিন্তু যদি অ্যাডমিশন টেস্ট পাস করে না করতে পারে, তাহলে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে পারবে, কিন্তু ভার্সিটিতে সুযোগ হবে না। তাহলে এই তিনটা স্তর পার করে তারপরে বিশ্ববিদ্যালয়ে যেতে হয়। এরপরে এছাড়া সম্ভব হয় না। কিন্তু এখন মনে করেন, এই যে এসএসসি পরীক্ষা হলো, কমপক্ষে 14টা সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হয়। 14টা সাবজেক্টের 100 মার্কের করে মনে করেন পরীক্ষা। এই 100 মার্কের মতো 33-এ পাস কোনো সাবজেক্টে, সবগুলোতে 80 করে পেয়েছে, কিন্তু একটা সাবজেক্টের মধ্যে 30 নাম্বার পেয়েছে। আপনাদের যদি বিবেক থাকে বলেন তো দেখি, ওই ছাত্র পাস করবে না ফেল করবে? কেন? এক সাবজেক্ট ফেল গেছে, এক সাবজেক্ট তার পাস হয় নাই, বাকি 13টাই প্লাস পেয়েছে, কিন্তু কোনো মূল্য নাই। কারণ এক সাবজেক্টে ফেল এসেছে, এই কারণে তার রেজাল্ট ফেল, পাস আর আসে নাই। বুঝতে হবে, ইমানদার যদি কেউ হতে চায়, পরিপূর্ণ ইমানদার যদি হতে চায়, ইমানের দাবিতে যদি ইমানদার হতে চায় কেউ, তাহলে এই তিন শর্তের কোনো শর্ত যদি বাদ পড়ে যায়, সে পরিপূর্ণ ইমানদার হবে না, ওই ফেল ছাত্রের মতো ফেল ইমানদার হবে। তার ইমান পরিপূর্ণ হয় নাই, এখনো হবেও না। তার মানে ইমানদার হতে গেলে তিনটাই তাকে বাস্তবায়ন করতে হবে। এখন আসেন, এই বালা, মুসিবত, জুলুম, নির্যাতন কখন আসে? আপনি যদি অন্তর দিয়ে বিশ্বাস করেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো আইন দাতা নেই, বিধান দাতা নেই, কোনো মাহবুদ নেই, কোনো রিজিক দাতা নেই, হায়াত দাতা নেই, মউত দাতা নেই, আপনি অন্তর দিয়ে বিশ্বাস করলেন, মুখের মাধ্যমে স্বীকৃতি করলেন, এই দুইটা কাজ যখন করবেন, আপনার উপর কোনো বালা, মুসিবত, জুলুম, নির্যাতন, জেল, জরিমানা, গায়েবী মামলা আপনার উপর আসবে না।
কেন আসবে না? তার কারণ এই দুইটার মাধ্যমে বাতিলদের কোনো যায় আসে না, কোনো ক্ষতিও হবে না, তাদের কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখন আমালুম বিল আরকান, কাজের মাধ্যমে বাস্তবায়ন করতে যাবেন যে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, জমিন যার আইন চলবে তার, যখন এই বাস্তবায়ন করতে যাবেন তখনই আপনার উপর জুলুম শুরু হয়ে যাবে। কেমন জুলুম হবে দেখেন। জুলুম হয়েছিল হযরতে নূহ আলাইহিস সালামের উপর। এই দুনিয়ার জমিনে আদমে সানি যাকে বলা হয়, হযরতে নূহ আলাইহিস সালাম তিনি 950 বছর পর্যন্ত তার সম্প্রদায় লোকদেরকে দাওয়াত দিলেন। কত বছর? 950 বছর। 950 বছর দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে তার জাতির লোকেরা এতটাই তার উপর জুলুম নির্যাতন করেছে, এতটাই টর্চার করেছে, 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন তার জাতির লোকদেরকে, কিন্তু জাতির লোকেরা তাকে বরদাস্ত করতে পারে নাই। কি করেছে দেখেন, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া নূহু লাতাকুনান্না মিনাল মারজুমিন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, যখন নূহ আলাইহিস সালাম আমার নবী নূহ তার সম্প্রদায়কে যখন সতর্ক করলো, দাওয়াত দিল, যখন ইসলামের দাওয়াত দিল, দিনের যখন দাওয়াত দিল, তার সম্প্রদায়ের লোকেরা দাওয়াতকে বরদাস্ত করতে পারল না, বাধা দেওয়া শুরু করলো। কেমন বাধা দিল? তারা বলল, হে নূহ, তুমি যে ইসলামের দাওয়াত দিচ্ছ এই কথা বলা বন্ধ করো, যদি না করো তাহলে তোমাকে পাথর মেরে শেষ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। চিন্তা করেন, 950 বছর পর্যন্ত দাওয়াত দিল, তার জাতির লোকেরা দাওয়াত সহ্য করতে পারল না, হুমকি দিল, হে নূহ, যদি দাওয়াত বন্ধ না করো, ইসলামের কথা যদি বলা বন্ধ না করো, তাহলে তোমার উপর তোমাকে পাথর মেরে হত্যা করে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে। কি হুমকি দিল দেখেন। হযরত নূহ আলাইহিস সালাম যেমন তেমন ভাবে দাওয়াতি কাজ করেন নাই। আল্লাহ পাক তার ব্যাপারে একটা সূরা নাজিল করে দিলেন, 71 নম্বর সূরা নূহ। এই সূরা নূহের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হযরতে নূহ আমার নবী নূহ এমন ভাবে দাওয়াত দিয়েছেন, কোরআনে আল্লাহ কোট করে দিলেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। হয় না? একটু জোরে বলেন। কষ্ট হয়? আল্লাহু আকবার বলে কষ্ট হয়? একবার আল্লাহু আকবার বললে কমপক্ষে 80টা নেকি আপনাদের আমলনামায় দেওয়া হবে। এই সুবহানাল্লাহ বলছেন তখনও 80 টাকা লিখে হবে। লস আছে? শুধু লাভ আর লাভ, বলতে কেন কষ্ট লাগে? কৃপণতা করেন কেন? এরপরে আসেন দেখেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন নূহ কিভাবে দাওয়াতি কাজ করেছে। ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। হযরত নূহ আল্লাহকে বলতেছেন, ইয়া রব, হায় আমার রব, ইন্নী নিশ্চয়ই দাআউতু আমি দেখেছি, আমি আহ্বান করেছি, কওমি আমার সম্প্রদায়কে, আমার জাতির লোকদেরকে আমি তাকে ডেকেছি, আহ্বান করেছি, লাইলাও ওয়া নাহারা, দিনে এবং রাতে আমি তাদেরকে ডেকেছি। দিনে এবং রাতে, দুই বেলায় 24 ঘন্টায়, তার মানে দাওয়াতি কাজ দিনে এবং রাতে, এমন কোনো সময় বাদ নাই আমার সম্প্রদায়ের লোকদেরকে আমি ডাকি নাই, ইসলামের দিকে তাকে আহ্বান করি নাই, দিনে রাতে দাওয়াতি কাজ করেছি। আল্লাহ পাক আরেক জায়গায় জানলেন কিভাবে দাওয়াতি কাজ করেছে, সেটাও প্রকাশ করে দিলেন, সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা, আমি আমার সম্প্রদায়কে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, স্পষ্ট ভাষায় ঘোষণা করে দাওয়াত দিয়েছি, চিৎকার করে করে দাওয়াত দিয়েছি। এরপর আল্লাহ বলতেছেন, সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, শুধু যে চিৎকার করে দাওয়াত দিয়েছি সেটাই নয়, গোপনে গোপনে ব্যক্তিগতভাবে পার্সোনালি যোগাযোগ করে তাকে দাওয়াত দিয়েছি, ইসলামের কথা শুনেছি, শুনেছি, এমনভাবে ডেকেছি সে যাতে করে
করে ইসলামের দিকে আসে, আমার দলভুক্ত হয়, আল্লাহর দিকে যাতে ধাবিত হয়, ইসলামের দাওয়াতকে যেন কবুল করে। কিন্তু না, হযরত নূহ আল্লাহকে বলতেছেন ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহু আকবার। হযরত নূহ আল্লাহকে বলতেছেন, ইয়া রাব, আমার সম্প্রদায়কে আমি যতবার ডেকেছি, ফালাম ইয়াজিদহুম, যত দাওয়াতি কাজ বাড়িয়ে দিয়েছি, যত দাওয়াতি কাজ আমি বাড়িয়ে দিয়েছি, দুআই, যত ডেকেছি আমি তাদেরকে আমার দিকে, ইল্লা ফিরারা, তত তারা আমার থেকে দূরে সরিয়ে গেছে, পলায়ন করেছে। চিন্তা করেন, 950 বছর দাওয়াতি কাজ করলাম, এত ডেকেছে, তার সম্প্রদায়ের লোকেরা কথা শোনে নাই, তার কাছে আসে নাই। ইল্লা ফিরারা, যত আমার দিকে ডেকেছি, দুআই, আমার দিকে ডেকেছি, ইল্লা ফিরারা, তত তারা আমার থেকে দূরে সরে গেছে, আমার থেকে আলাদা হয়ে গেছে। শুধু আলাদাই হয় নাই, শুধু দূরে সরে যায় নাই, মানুষ সমাজে বসবাস করলে একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হয়, দেখা হয়, কথাবার্তা হবে। এই জন্য দেখেন সম্প্রদায়, নূহের সম্প্রদায় কি কাজ করেছে। ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়াসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, ওয়া ইন্নী কুল্লামা, আর যখনই আমি তাদেরকে আহ্বান করেছি, কুল্লামা, যখনই আমি তাদেরকে আহ্বান করেছি, তারা কি করেছে, দাআতুম, যখনই তাদেরকে ডেকেছি, লিতাগফিরা লাহুম, এসো ইসলামের দিকে, আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করবেন, যখনই ক্ষমার দিকে ডেকেছি, তারা কি কাজ করেছে, জালু, এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, এমন একটা অবস্থা তারা তৈরি করেছে। কি অবস্থা আল্লাহ পাক জানিয়ে দিলেন, কোরআনে কোট করে দিলেন, আসাবিআহুম ফি আযানিহিম, তাদের হাতের আঙ্গুলিগুলো, আযানিহিম, তাদের কানের মধ্য দিয়ে ঠেস দিয়ে লেগেছে। নাউজুবিল্লাহ বলেন, কি করছে, যখন ওই ডেকেছে তাদের হাতের আঙ্গুলিগুলো কানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কানের মধ্যে ঢুকাইলে কথা শোনা যাবে? যাবে? নূহ আলাইহিস সালামের সম্প্রদায় দেখেন কি কাজ করেছে, যাতে করে নূহের কথা যাতে শোনা না যায়, এই জন্য কানের মধ্যে ঠেস দিল। এরপরে কি করলো, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, দেখা হলে হয়তো বা পরিচয় হবে, কথাবার্তা বলবে, ইসলামের দাওয়াত দিবে। এই জন্য যখন ওই নূহ আলাইহিস সালাম রাস্তা দিয়ে যেত, আর ওই লোকেরা দেখলেই তাদের কাপড় দিয়ে মুখটা ঢেকে নিত। নাউজুবিল্লাহ বলেন, কাপড় দিয়ে মুখগুলো ঢেকে নিত। কেন নিত? ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, মুফাসসিরিন কিরামগণ দুইটা অর্থ করেছেন, দুইটা কারণে। নূহ আলাইহিস সালামের সম্প্রদায় তাদের কাপড় দিয়ে তাদের মুখগুলো, তাদের চেহারাগুলো ঢেকে নিতেন। কয় কারণ? সবাই বলেন, হয় নাই? সবাই বলেন, আরেকটু জোরে বলেন, কয় কারণ? দুই কারণে তারা ঢেকে নিত। এক নাম্বার কারণটা হলো, কাপড় দিয়ে যখন একটা মুখ, মানুষ যখন একটা মুখ ঢেকে ফেলে, পরিচিত লোকটাও তাকে অপরিচিত মনে হয়, ঠিক কিনা? চেনা যায়? কাপড় দিয়ে মুখ ঢাকলে, সাধারণ কাপড় বাদ দেন, এই যে করোনার সময় যে মাস্ক পরছি, চেনা লোকটাই অপরিচিত হয়ে যায়, ঠিক না? এই রকম নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, নূহ আলাইহিস সালাম দেখলেই চিনে ফেলবে, দাওয়াতি কাজ করবে, ইসলামের দাওয়াত দিবে, এই জন্য কাপড় দিয়ে মুখটা ঢেকে নিত। দুই নাম্বার কারণটা হলো, তিনি যাতে আমাদেরকে ধরে ধরে যাতে করে চিনতে না পারে, আর আমাদেরকে যেন দাওয়াতি কাজ করতে না পারে, এই দুইটা কারণে তারা কাপড় দিয়ে মুখকে ঢেকে নিত। আল্লাহ পাক জানিয়ে দিলেন, নূহ আলাইহিস সালাম যখন দাওয়াতি কাজ করত, তারা কানে ঠেস দিত, কাপড় দিয়ে মুখ ঢেকে নিত। এরপরে কি করত, ওয়াসাররু, তাদের চারটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলছেন এখানে। ওয়াসাররু, 3 নাম্বার বৈশিষ্ট্যটা হলো, তারা যে অহংকারের মধ্যে ছিল, তারা যে সব সময় আমার আনুগত্য করতো না, আমার আনুগত্যের বাইরে ছিল, অবাধ্যতা অবস্থায় ছিল। ওয়াসাররু, তারা সব সময় অবাধ্যতার মধ্যে থাকতো, আমার আনুগত্য করতো না। 4 নাম্বার হলো ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তারা অহংকার করত, আর যখন আমার দাওয়াতের কথা শুনতো, ইসলামের কথা শুনতো, তাদের অহংকারী, তাদের দাম্ভিকতা আরো বেড়ে যেত। এই 4টা কাজ নূহ আলাইহিস সালামের সম্প্রদায় করত। এখন একটু মিলিয়ে দেখুন তো দেখি, এই যে নূহের জাতি যে এই কাজগুলো করেছে, এই 4টা কাজ করেছে, কোরআনের কথা শুনলে কানে ঠেস দিত, মুখ ঢেকে নিত,
অবাধ্যতায় সব সময় ছিল, আনুগত্য করে নাই, এরপরে অহংকার করত। ঠিক তেমনি ভাবে সর্বশেষ নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দাওয়াতি কাজ করতেন, কাফের মুশরিকেরা, বাতিলেরা, যারা জালেম ছিল, তারা কখনো বরদাস্ত করতে পারে নাই। কি করতো তারা? আল্লাহ পাক হামিম সিজদা 41 নম্বর সূরার 26 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, আকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার নবী, আমার হাবিব যখন দাওয়াতি কাজ করত, কোরআন তেলাওয়াত যখন করত, মানুষের সামনে যখন দিন প্রচার করত, কাফের মুশরিকরা বলতো ওয়াকালাল্লাযীনা কাফারু, যারা কাফের ছিল, যারা অস্বীকারী ছিল, যারা হঠকারী ছিল, যারা জালেম ছিল, তারা বলতো লা তাসমাউ, তোমরা শুনবে না, এই কোরআন তেলাওয়াত করা শুনবে না, এটা শুনলে কি হবে? ক্ষতি হবে। এরপরে তারা বলল, শোনা তো যাবেই না, তোমরা কেউ শুনবে না, আর যেখানেই তেলাওয়াত শুরু করবে, দাওয়াতি কাজ শুরু করবে, ওয়াল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, সেখানে তোমরা হট্টগোল গন্ডগোল তৈরি করো, হইচই কাজ করো, বাধা দাও। এরপরে কি করে? এই দুইটা কাজ যদি করতে পারো, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয় লাভ করবে। নাউজুবিল্লাহ বলেন। এই কাজগুলো কার ছিল? এই কাজ দুইটা কার ছিল বলেন? কাফেরদের।